হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আজকে আমি অফসাইড পেপার দিয়ে আর নারকেল তেল দিয়ে একটা হ্যাক করব। বলতে গেলে জাস্ট এরকম, এটা দিয়ে আপনি যা কিছু ড্রয়িং করতে চাবেন, এটা দেখবেন একটা ছাপ বসে যাবে, ওগুলো এবার ছাপ দিয়ে করতে পারবেন। তো এখন আমি ওগুলো বানাবো নারকেল তেল আর অফসাইড পেপার দিয়ে। তো এখন আমি এটা সাইজ করে কেটে নেব এই কেচি দিয়ে। যে কোনো কেচি দিয়ে কাটা যাবে, কারণ কেচি তো কেচি। তো ফার্স্ট অফ অল আমি এটা কেটে ফেললাম। তো তারপর আমি কাটবো আরেকবার কেটে নেব। তো আমি প্রথমে সুন্দর করে সাইজ করে একবার কেটে নেব, যে জিনিসগুলো খুব একবার সাইজ লাগে আর কোনো উল্টাপাল্টা না হয়। তো এখন আমি একটা রুমাল নিয়ে নেব, যে তেলটা বিছানায় না পড়ে। তো আমি তেলটা নিয়ে আমি এখন রুমালটা বিছিয়ে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে দুটো কেটে ফেলেছি। এখন আগে দেখতে হবে এগুলো দিয়ে হয় নাকি। তো প্রথমে আমি একটা ব্রাশ নিয়ে আসবো। ব্রাশটা নিয়ে আসছি, তো আমি চিকন তুলিটাই ইউজ করব। তো প্রথমে আমি দিয়ে দেব একটু নারকেল তেল। তো খুলে নিলাম। তখন আমি প্রথমে দিয়ে দেব, একটু বেশি হয়ে গেলে আপনারা কোনো চিন্তা করবেন না। তো ফার্স্ট অফ অল এটা আমি এখন মিক্সিং করব। দেখুন কিভাবে মিক্স হচ্ছে। এটা পানির মতো, তাই এটা পড়ার সম্ভাবনা আছে। তো আপনারা সাবধানে করতে চাইলে। তো আমি এখন এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। যদি এটা সুন্দর মতো মেল্ট হয় আর সুন্দর মতো হাইলাইট হয়। দেখুন আমি সুন্দর করে মিক্সও করে নিচ্ছি। তো সুন্দর করে মিক্স করা আমার ডান। তো প্রথমে আমি সুন্দর করে মিক্স করার পর আবার পিছনের দিকটা করতে হবে। আরেকবার আমার নারকেল তেল দিতে হবে, যদি আবার একটু ভালো মতো অর্গানাইজ। তো এখন আমি সুন্দর করে মিক্স করে নিলাম। পিছনের সাইড সামনের সাইড দুইটাই করতে হবে, কারণ যে কোনো সাইডে একটা ড্রয়িং করতে হলে আপনারা বুঝতে পারবেন না কোন জায়গাটায় তেল দিয়েছেন আপনারা। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন এটা আমি সুন্দর করে শুকানোর জন্য রেখে দেব। তো এবার আপনারা এরকম করেই সব করবেন, শুকাতে দেবেন, তারপর সব হয়ে যাবে। টাটা। আমি এগুলো সুন্দর করে শুকানোর জন্য রেখে দিয়েছি। তো এখন এগুলো শুকানোর পর আমি এই বক্সটাতে ভরবো। আপনার যে কোনো একটা বক্সের মধ্যে ভরতে পারেন। তো আমার কাছে আর বক্স ছিল না, তো এটাতে ভরবো। সবগুলো কিন্তু সুন্দর মতো লাগাতে হবে, যদি সুন্দর মতো সব কিছু দেখা যায়। এখনই দেখেন সব কিছু একবার তলায় দেখা যাচ্ছে। তো এগুলো এরকম শুকানোর পর এই বক্সটার মধ্যে ভরবেন, তারপর দেখবেন সুন্দর মতো ড্রয়িং হয়। তো পরের পার্টটা আপনাদের পরে দেখাবো। এখন আমার কাছে ড্রয়িং করার মতো কিছু নেই, তাই এখন আমি এই ট্রি বানানটাই লিখবো। দেখবেন কি সুন্দর অর্গানাইজ হয়। তো ফার্স্ট অফ অল আমি দিয়ে দেবো দাগ, সুন্দর মতো করে দিব। এই জিনিসটা তেরা বাঁকা না হয়, আর কি জিনিসটা তেরা বাঁকা হতে পারে যদি আমরা আর কি তেলে দেওয়া না, এটা তেরা বাঁকা হবেই। তো দেখুন টিতে কি সুন্দর করে দিয়ে দিলাম। এবার আর দিতে হবে, আরটাও আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন ইটা দিতে হবে, একবার বইয়ের মতো দিতে হবে, কারণ জিনিসটা আমাদের দেখাতে হবে যে কত পরিমাণ সত্য যে এটা হবে নাকি। তো এখন আমি ট্রি বানানটা অলরেডি লিখে ফেলেছি, খালি ইটা দেওয়া বাকি। তো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখুন একবারে সুন্দর হাতে লেখা হয়েছে আর সাপ বসতেছে। দেখেছেন এটা কত কাজের। তো আপনারা চাইলে এটা
খুব সুন্দর করে বানাতে পারেন। তো এখন আমি সত্য কথা বলছি কি না এটা আপনারা নিজেই ট্রাই করে দেখতে পারবেন। দেখেন এটা ছিঁড়তে হলেও ছিঁড়বে, বাট একবারে ফোল্ডিং পেপার বা কি বলবো, কি পেপার বলে ওরকম দেখতে। বাট দেখুন কি সুন্দর লাগছে, এগুলো একবার সাপে বসবে। দেখুন কি সুন্দর সব কিছু দেখা যাচ্ছে। এটা কিন্তু রিয়েল নারকেল তেল দেওয়া, এখনো কিছু শুকায়নি। যেরকম বলেন এগুলো এখনো শুকায়নি, খালি এ দুটোই শুকিয়েছে। তো আপনার চাইলে বানাতে পারবেন। তো আজকের মতো টাটা।